ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার ছোট্ট একটা মিনি ব্লগে আবার সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে রাত 12টা প্রায় হয়ে গেছে। আমি তো টিচিং এডসই বানাচ্ছিলাম, আর আজকে কিন্তু একটা স্পেশাল দিন, আর সেটা হচ্ছে আমার কেলটুর বার্থডে। তো আমি এখানে একদম বসে গেছি এই যে সব কিছু নিয়ে, ডেকোরেশনের জিনিস। তো তোমরাও চলো দেখো আমার কেলটুর বার্থডে সেলিব্রেশন কেমন হচ্ছে, আর বেশি বেশি করে আমার কেলটুর জন্য সবাই প্রে করো। তো এই যে এখানে আমাদের ডেকোরেশন চলছে, তোকে আগে উইশ করতে, আর আমাদের ডেকোরেশন এখনও হয়নি। তো ও মেকআপ করতে করতে আমরা ডেকোরেশন করবো, তো চলো। তো ফাইনালি এখানে আমরা চলে এসেছি ডেকোরেশন করতে, আর এখানে দেখো ঋতিকার ডেকোরেশন করতে করতে পুরো গরমই লেগে গেছে। আর সত্যিতে এখন এখানে গরম শুরু হয়ে গেছে, আর এখানে ডেকোরেশন করতে করতে আমাদের যা মশায় কামড়াচ্ছিল, এত মশা কি আর বলবো। আর রিনার বার্থডে করে হয়তো মশাগুলো আগে থেকেই জানতো, তাই ওরা বেশি বেশি করে সবাই চলে এসেছিলো। তো যাই হোক, এরকমভাবে আমাদের ডেকোরেশন তো চলছেই। তো কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। এটা বানাতে বানাতে আমাদের মনে হলো যে এটা হার বানাচ্ছি। তারপরে দেখো এখানে বিনিতা ওকে রেডি করাচ্ছে, লিপস্টিক লাগিয়ে দিচ্ছে, আর ওর বোনের সঙ্গে কথা বলেই যাচ্ছিলো। তো ফাইনালি আমাদের ডেকোরেশনের লুকটা ঠিক এরকম হয়েছে, আর মানে মনে হচ্ছিলো একটা আমরা হার বানিয়ে দিয়েছি। তো যাই হোক, এরকমভাবে হয়ে গেছে। আর এখানে দেখো ও তো আছেই, কেলটুর ক্যালটামি তো চলতেই থাকবে। যাই হোক, আমাদের ডেকোরেশন সব হয়ে গেছে, এখন হচ্ছে কেক অ্যারেঞ্জমেন্ট সব কিছুই। তো এরকমভাবেই চলছে। তো এখন আমি গিয়েছিলাম কেলটুকে নিয়ে আসতে, তো একটু হাগ করে নিলাম ওকে। তো তারপর দেখো আমি তো উঠিয়ে নিয়েছি ওকে কোলে, তারপর নিয়ে গেলাম একদম ওর জায়গায়। তো যাই হোক, আমরা চেষ্টা করেছি ওর বার্থডেটা স্পেশাল করতে, ওকে স্পেশাল ফিল করাতে। ও যেরকম কেলটু সেরকমভাবেই সবটা অ্যারেঞ্জ করা হয়েছে। তো ওর কেমন লাগবে তো চলো দেখা যাক ওর রিয়াকশানটা। তো দেখো এখানে এসেও কি সব ঘুরোঘুরি করেই যাচ্ছে। তো যাই হোক, সবাই ছিল। ঋতিকা এখানে লাইটটাও জ্বালিয়ে দিল, তো ওকে চোখ বন্ধ করে রাখা হয়েছিল। তারপরেই চোখ খুলেই ও দেখবে ওর কেমন লাগবে। তো সেটাই আমি চেষ্টা করছিলাম যে কীরকম রিয়াকশান আছে, সেটারই চেষ্টা। তো যাই হোক, মশা তো কামড়াচ্ছে, তবুও সবাই ওয়েট করে আছে। আর এই দেখো কথা বলতে বলতে তো ভুলেই গেছিলো ওর ওই যে সেটা পরানোর জন্য। তারপরে এটাও ঋতিকা সুন্দরভাবে ওকে পরিয়ে দিল, আর তারপরে ক্রাউনটাকেও সুন্দর করে পরিয়ে দিল। আর আজকে একদম মনে হবে পড়ি। তো এই যে ফাইনালি দেখো ওটা এক্সপ্রেশন ছিল ওয়াও। তো যাই হোক, ওর তো খুবই ভালো লেগেছে। তারপরে এখানে পাশ থেকে প্রীতিও বলছিল, দিদি তোমার জন্য একটা হার বানিয়েছি আমরা। তো দেখো কী বলছি।